আসসালামু আলাইকুম। আমরা শিখব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব। এই পর্বে আমরা যারা 2025-এ এসএসসি দিতে যাচ্ছ তাদের জন্য বোর্ড বইয়ের যে এমসিকিউগুলো এগুলো আমি সমাধান করে দিচ্ছি। টেস্ট পেপারের পাশাপাশি আমাদের বোর্ড বইটাকে আগে করতে হবে। এখানে বিভিন্ন টাইপের এমসিকিউ দেওয়া আছে, এগুলো করলে মোটামুটি আমরা অনেকগুলো এমসিকিউ কমন পাবো। ঠিক আছে, তো আমরা শুরু করে দিচ্ছি দেরি না করে। গত দুইটা পর্বে আমি অনুশীলনী 1 দিয়েছি, আর আজকে আমরা 2.2 অর্থাৎ 2.1-এ তো নেই, একসঙ্গে দেওয়া আছে এখানে, তো 2.2টা শুরু করে দিচ্ছি দেরি না করে। তোমরা দেখো, তো বন্ধুরা দেখো, এখানে আমাদের এমসিকিউ আছে মোটামুটি 9টা আছে। তো সেক্ষেত্রে আমরা হয়তো 2টা পর্ব এটা ভাগ করে দিতে পারবো, তাই তো? এক নাম্বারটা দেখো, এখানে বলা হয়েছে তোমরা সবাই মেইন বইটা হাতে নিয়ে নাও। আমি একটু দ্রুত কথা বলছি কারণ ভিডিওটা লম্বা করা যাবে না বন্ধুরা, ঠিক আছে? তোমাদেরই বোরিং লাগবে। তো এসে এখানে বলা আছে 8-এর গুণনীয়ক সেট কোনটা? গুণনীয়কটা আমাদের আগে জানতে হবে। এই যে 8-এর গুণনীয়কের জায়গায় অন্য যেমন যে কোনো অঙ্কের গুণনীয়ক জানতে পারে, 5-এর গুণনীয়ক, 10-এর গুণনীয়ক, 20-এর টাইপ একটা পেয়ে গেছো, ঠিক আছে? তো গুণনীয়ক কিভাবে বের করবে? এইভাবে 8 লিখবে। এটা কোন কোন নামটার মধ্যে আছে? গুণনীয়ক কথার অর্থ এই সংখ্যাটা যে সংখ্যা দিয়ে তোমরা বিভাজ্য করতে পারবে, ভাগ করতে পারবে। 8 কাকে কাকে দিয়ে ভাগ করে? 1 দিয়ে ভাগ করা যায়, অর্থাৎ 1 × 8। তারপর 2 দিয়ে ভাগ করা যায়, তাই তো? 2 × 4। আর কিন্তু কোনো সংখ্যা দিয়ে 8কে ভাগ করা যায় না, সো আমরা একটা ইউ সিস্টেম করে নিতে পারি। এরা হলো তার গুণনীয়ক 1 2 4 8, তাই তো? এখানে আমাদের এটা কোনটা আছে? খ নঙে আমাদের এই উত্তরটা দেওয়া আছে। সো আমরা কি লিখতে পারি না? 1 নম্বরের যে প্রশ্নটা ছিল এটা ছিল 8-এর গুণনীয়ক সেট কোনটি? সেক্ষেত্রে আমরা উত্তর করেছি, পেয়ে গেছি খ, সেট যেহেতু 1 2 4 8। ওকে, পেয়ে গেছি। এখন দেখো 2 নম্বরটা কি বলছে। 2 নম্বর প্রশ্নটা তোমরা সবাই মেইন বইটা হাতে নিয়ে নাও, তাহলেই তোমরা বুঝতে পারবে, ঠিক আছে? দেখো মেইন বইয়ের মধ্যে 2 নম্বরটা আমি পড়ছি। সেট সি হতে সেট বি এর সম্পর্কটি একটি আর হলে নিচের কোনটি সঠিক? আরেকবার পড়ছি। সেট সি হতে সেট বি এ একটি সম্পর্ক, অর্থাৎ একটা রিলেশন আছে, আর হলে মানে এদের দুইজনের মধ্যে একটা সম্পর্ক আছে। তুমি এই যে আর হলে নিচের কোনটা সঠিক, এখন আমরা তো জানি রিলেশনটা কি, আমরা তো এই ওদের প্রত্যেকটা জিনিস যেহেতু মেন বইয়ের অধ্যায়ের অঙ্কগুলো তো আমরা করেছি বন্ধুরা, তো সেক্ষেত্রে আমাদের জানা আছে এটা হবে উপসেট। এটা কিন্তু প্রকৃত উপসেট হচ্ছে, যেহেতু এটা তার সাথে তার রিলেশন আছে, তার মানে এখানে আর, এখানে উপসেট দেওয়া আছে সি, প্রকৃত উপসেট দেওয়া আছে, আরেকবার আছে আর প্রকৃত উপসেট সি। এবার আছে দেখো আর উপসেট সি ইন্টু বি, এইখানে আমাদের রিলেশনটা আমরা পেয়ে গেছি। যেমন আর সবসময় রিলেশনটা তো আগে থাকবে, আর এখানে কার্তেশিয়াস গুণের মতো গ নাম্বার দিয়েছে, তার মানে আমরা গরুর গোটা উত্তর নিতে পারি, ঠিক আছে? তাহলে এখানে লিখতে পারি সেট সি হতে সেট বি এ একটি সম্পর্ক আর। তারপর বলেছে নিচের কোনটি সঠিক, ঠিক আছে? সেক্ষেত্রে আমরা দেখতে পেলাম এখানে সঠিক কোনটা আছে, যেহেতু এখানে প্রকৃত উপসেট কিন্তু হবে না, উপসেট, সো আর রিলেশন বলেছে, তো রিলেশন তো আর এখানে অবভিয়াসলি থাকবে। তো আমাদের এই তো দেখো উপসেটের চিহ্ন দিলাম, আর কার সাথে সম্পর্কটা ছিল? সি আর বি, এই হলো সি ইন্টু বি, দুজনের সাথেই সম্পর্ক আছে। সো এটা কোনটা? এটা হলো আমাদের গ নাম্বারের অ্যান্সারটা। শেষ। এবার দেখো 3 নাম্বারটা কি বলা আছে। 3 নাম্বারটা বলা আছে এ ইকুয়াল টু
1 2 সেটের মান দেওয়া, একটা সেট দেয়, এ সেট দেওয়া আছে, বি তোমরা মেন হাতে নাও, বি সেট দেওয়া আছে 2 আর 5 হলে পাওয়ার অফ এ ইন্টারসেকশন বি। ওকে, এর সদস্য সংখ্যা নিচের কোনটি? আচ্ছা, তাহলে আমরা তো এটা করতে হবে, আগে এ ইন্টারসেকশন বি এর কাজটা করব, তারপর আমরা এটাকে পাওয়ার করব, তারপর দেখব তার সদস্যটা কত। তা আমরা তো কিছু সিস্টেম ওয়াইজ কাজ করলে এটা বেড়ে যাবে। তো এটা তোমাদেরকে আমি ম্যাথের মতো করে দেখা দিচ্ছি। দেখো এখানে যেহেতু 3 নম্বর এর মান দেওয়া আছে 1 2, বি এর মান দেওয়া আছে 2 5। আচ্ছা, হলে পাওয়ার অফ এ ইন্টারসেকশন বি এর সদস্য সংখ্যা নিচে কোনটি? এর সদস্য সংখ্যা নিচের কোনটি? তো এখানে আমরা একটু কাজ করতে হবে, যেহেতু পাওয়ার নির্ণয় করতে বলছে কার, এখানে এ ইন্টারসেকশন বি এর কাজটা আমরা করব। এখানে এর মান আমি ডিটেইলস করছি না, এখানে যেহেতু মানটা দেওয়া আছে। তোমরা কিন্তু সচরাচর এগুলো কিন্তু ক নং কিংবা খ নংয়েও আসে, ঠিক এইভাবে তোমরা ম্যাথটা করিয়ে দেখাই দিবে, ঠিক আছে? এটা তো এমসিকিউর জন্য করছি, তো তখন তোমরা দেওয়া আছে মান এইভাবে দিয়ে নিবা। আর এখন যেহেতু আছে এইভাবে আমি এটা লিখে নিচ্ছি। তাহলে এখানে এর মানটা কত? 1 আর 2, ইন্টারসেকশন বি এর মান দেওয়া আছে 2 আর 5। সেক্ষেত্রে এখানে ইন্টারসেকশন মানে কি? কমন, কমন নাও, এখানে অনলি 2 আছে আমাদের কমন, অর্থাৎ এখানে সুতরাং এ ইন্টারসেকশন বি এর উপাদান সংখ্যা কত? একটা। এখানে কিন্তু উপাদান সংখ্যা বলতে আমরা n কে বুঝাই। হ্যাঁ, এখানে a ইন্টারসেকশন b এর উপাদান সংখ্যা হলো 1। তাহলে এটার পাওয়ার অফ উপাদান সংখ্যা কত হবে? পাওয়ার অফ a ইন্টারসেকশন b এর উপাদান সংখ্যা আমরা কি জানি বলো তো? 2n। তো যতগুলো পাওয়ার হবে এই n এর জায়গায় আমরা সেটা বসিয়ে দিব। হ্যাঁ, n এর জায়গাটা 1 দিব, তাহলে আমরা এখানে 2 কে যখন পাওয়ার উপরে যখন 1 থাকবে সেটা 2 এই নামবে। তো এখানে অপশনে কি 2 আছে? 3 নাম্বার, হ্যাঁ, খ আমাদের অ্যান্সার। তোমরা এইভাবে বের করে নিবে। আমাদের উত্তরটা কত হবে? অ্যান্সারটা হবে 2। এর উপাদান সংখ্যা কত? 2। তাহলে আমাদের 3টা শেষ হয়ে গেল। এবার বন্ধুরা 4 নাম্বারটা আমি করছি, একটু দ্রুত করছি কারণ ভিডিওটা লং হলেই সমস্যা, তোমাদের বোরিং লাগবে দেখতে। এবার তোমরা বই নিয়ে নাও, দ্রুত দ্রুত আমার আগে তোমরা পড়ে নাও। 4 নাম্বারটা কি দেওয়া আছে বন্ধুরা একটু পড়ে নাও। নিচের কোনটি? এখানে দেওয়া আছে x বিলংস টু n, অর্থাৎ n কথার অর্থ কিন্তু স্বাভাবিক সংখ্যা, এটা সেন্সে রাখতে হবে। এখানে যেন চিহ্ন দেওয়া সাজ দ্যাট 13 গ্রেটার দেন x আর 17 লেস দেন হলো x, এবং x যেটা হবে সেটা হলো মৌলিক সংখ্যা। সেটটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে। আমি আরেকবার পড়ছি, নিচের কোনটি? নিচে অপশন দেওয়া আছে অনেকগুলো, এখানে বলেছে x বিলংস টু, অর্থাৎ x এর যে মানটা এটা হবে n দেওয়া আছে যেহেতু স্বাভাবিক সংখ্যা। এখানে বলা আছে x এর যে মানটা তুমি পাবা সেটা 13 থেকে বড় হতে হবে আর 17 থেকে ছোট হতে হবে, কিন্তু x এর মানটা মৌলিক সংখ্যা হতে হবে। আচ্ছা, সেটটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে, তাহলে এখানে দেখো তো মৌলিক সংখ্যা কি? 1 থেকে করে যাও তো, 2 3 5 7 11 13 17, 11 13 17, 13 আর 17-এর মাঝখানে তো কোনো মৌলিক সংখ্যা আমরা পাবো না। সো এটা তো আমি দেখতে পাচ্ছি এটা ফাঁকা সেট, কারণ ওরা বলছে আমি যা পাবো 13 বড় হতে হবে এবং 17 ছোট। তো 13 আর 17-এর মাঝখানে আমরা তো কোনো মৌলিক সংখ্যা পাইনি, সো সেটা অ্যান্সারটা হবে ফাঁকা সেট, অর্থাৎ গ নাম্বার, অর্থাৎ অ্যান্সারটা হবে গ নাম্বার।
4 নম্বরে কি বলছে, নিচের কোনটি x belongs to n, 13x less than 17 এবং x মৌলিক সংখ্যা। x মৌলিক সংখ্যা। তাহলে সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। সেটটিকে প্রকাশ করুন। তো আমরা এখানে অ্যান্সারটা কি পেয়েছি, আমরা অ্যান্সারটা পেয়েছি ফাঁকা সেট, অর্থাৎ ওকে। এবার দেখো 5 নাম্বারটা, বন্ধুরা 5 নাম্বারটা আমরা একটু খেয়াল করি। 5 নাম্বারটা কি বলছে, A ইউনিয়ন B ইকুয়াল টু A B C, এটা একটা সেট দেয়া আছে। এত হলে দেখো এটা হলো বহু নির্বাচনী, এটার মধ্যে দেখো এখানে A ইউনিয়ন B দিয়েছে কিন্তু মান দিয়েছে ABC, ঠিক আছে। তো বন্ধুরা দেখো এখানে যেহেতু 3টা অপশন দেওয়া আছে, এই 3টার মধ্যে কে কে আমাদের সাথে একমত হবে দেখি তো। এখানে দেখো যদি আমরা ইউনিয়ন করি A আর B কে, আমরা কি ABC পাবো, দেখি দেখি আমরা কাকে কাকে পাই, একটু রাফে করে দেখছি। এখানে A ইউনিয়ন B, বন্ধুরা তোমরা মোট বইটা হাতে নিয়ে নাও। A এর মানটা কত দেয়া আছে, A এর মানটা দেয়া আছে AB, 1 নাম্বার যে অপশনটা সেখানে A এর মানটা AB দেয়া আছে, আর এখানে ইন্টারসেকশন ইউনিয়নের জায়গায় ইউনিয়ন বসিয়ে দিয়েছি, আর B এর যে মানটা, B এর মান দেওয়া আছে ABC। এখন এটাকে যদি আমরা ইউনিয়ন করি, ইউনিয়ন মানে লসাগুর মতো, ঠিক আছে। তো A B C শেষ, A B C 3টাই তো যাবে। তো এটা তো এটার সাথে মিলে গেছে, তাই না? তার মানে কি আমরা যখন এটা ইউনিয়ন করে এটাকে ফিরে পাবো, তার মানে ও রাইট, অর্থাৎ 1 নাম্বারটা রাইট হয়ে গেল। এবার আমরা 2 নাম্বারটা যাচাই করি। 2 নাম্বারটা কি বলছে, 2 নাম্বারটা বলছে যে এই দুইটাকে ইউনিয়ন করলে নাকি এটা পাবো। আচ্ছা দেখি সেম ভাবে কাকে কাকে, সেম A ইউনিয়ন B, এখানে আবার A এর মানটা একটু ভিন্ন দেওয়া, সেম ভাবে A B C ইউনিয়ন B এর মানটা দেওয়া আছে B আর হলো C। তো দেখো এখানে যদি ইউনিয়ন করি সেম ওইটাই তো পাচ্ছি আমরা, A এ হলো B আর এখানেও আছে C, সেম। তার মানে কি আমরা নাম্বার 2 রাইট পেলাম। এবার নাম্বার 3টা কি বলছে, এখন এই দুইটাকে করলেও নাকি আমরা পাবো, দেখি পাই কিনা, শুধু মান চেঞ্জ করি। মানটা কি বলা আছে একটু দেখি তো, এটার মান দেওয়া আছে A এর মান AB, এবার B এর মান C। বন্ধুরা কত সহজ, এই যে দেখো A B C, তার মানে আমি তো 3 নাম্বারটা রাইট পেলাম। তো এটার অপশন অ্যান্সারটা কি পেলাম, এই অপশনটা দেয়া আছে 1 2 3 ঘ নাম্বারে দেয়া আছে। তোমরা এইভাবে বের করে একটু চর্চা করলে তখন তোমাদের মাথায় এমনিই ঢুকে যাবে। হ্যাঁ, একটু চর্চা করবে বন্ধুরা। 1 2 ও 3 তিনটাই আমাদের আনসার। তো বন্ধুরা এই পর্বটা আমি এই 5টা দিয়ে শেষ করব। পরবর্তী যে পর্বটা 9 পর্যন্ত আবার করে দিচ্ছি, নাহলে ভিডিওটা একটু লম্বা হয়ে যাবে। তো এই পর্যায়ে মানে তোমাদের শেষ করে দিচ্ছি। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর কন্টিনিউ আমাদের সাথে থেকো। এসএসসি পরীক্ষার যাবতীয় মানে সাবজেক্টের সবগুলো ভিডিও আমি ইনশাল্লাহ তোমাদের দেওয়ার চেষ্টা করব। ভালো থেকো, আসসালামু আলাইকুম।